আসসালামু আলাইকুম। দুবাই আসার জন্য সবাই পাগল হয়ে আছেন, অথচ আপনার সার্টিফিকেট নেই। এই যে আপনার মা বাবা মাথা আপনার গরম করে ফেলেছে, মাথা নষ্ট করে ফেলেছে। বাবার একটু পড়ো, মা একটু পড়ো, বাবা মা পড়ো পড়ো, পড়া ছেড়ে দিও না। না, আপনারা পড়েন নাই। আপনারা আজকে এমন এমন ভাই আছে যারা ডিগ্রি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া বন্ধ করে দিয়েছেন। এমন আছে ইন্টারের পর পড়া বন্ধ করে দিয়েছেন। আজকে এই ইউনিভার্সিটির এই সার্টিফিকেটটা আপনার কী কাজে লাগতো? আপনারা দেখতেছেন যে যাদের ডিগ্রির সার্টিফিকেট নেই তারা দুবাই আসতে পারতেছেন না। তাহলে আপনাদের এই যে জিনিসটা কেউ বুঝাইতে পারবে না। এখন বর্তমানে যারা 10-15 বছর পিছনে তাকায় দেখবেন আপনারা কত বড় ভুল করেছেন। আপনারা ডিগ্রি পাস না করে আপনারা নিজেদের পড়াশোনা বন্ধ করে দিয়ে কত বড় ভুল করেছেন, এখন আপনারা টের পাবেন। বর্তমান বিশ্ব সম্পূর্ণ জেনুইন সনদের উপর নির্ভরশীল। জেনুইন সনদ না থাকলে পৃথিবীর কোনো দেশেই আপনি সঠিকভাবে যেতে পারবেন না। কীভাবে যেতে হবে? অবৈধ উপায়ে, ডাঙ্কি মেরে। মানে হচ্ছে আপনি রাস্তায় হেঁটে, পায়ে হেঁটে, এই সেই নদী, সাগর, পাহাড়, পর্বত পেরিয়ে, জানের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে তারপর আপনাদের যেতে হবে। পৃথিবীর যে কোনো দেশে, ভালো দেশে আপনার ভিসা পাইতে হইলে আপনাকে ডিগ্রি সার্টিফিকেট থাকতেই হবে, মাস্ট থাকতে হবে। আপনার ডিগ্রি সার্টিফিকেট নেই, মাস্টার্সের সার্টিফিকেট নেই, আপনি আশা করেন আপনি ইউরোপ যাবেন, আপনি কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, এত সহজ নয়। ঠিক আছে, টাকা হলেই সব কিছু সম্ভব হয় না। এখনকার দুনিয়া সম্পূর্ণ শিক্ষিত মানুষের মাথায়, শিক্ষিত মানুষের হাতের মুঠোয় এসে গেছে এবং মাথায় এটা ঢুকে গেছে যে শিক্ষিত হলে আমরা তাকে হায়ার করব, অযাচিত যে সকল লোক কাজের না তাদেরকে আমরা রাখবো না। এভাবেই সারা বিশ্বের তাদের উন্নত বিশ্বগুলা এভাবেই স্কিল ওয়ার্কার চুজ করে করে আপনাদেরকে নিয়ে একটা তাদের দেশে কাজ দেওয়ার বা তাদের দেশে সেটেল হওয়ার একটা সুযোগ দিচ্ছে যারা শিক্ষিত আছেন। এখনও সময় আছে, যারা এখনও পড়োনি পড়ো। 2-3 বছরের একটা কোর্স, ডিগ্রি অনার্স 3 বছর 4 বছরের একটা কোর্স, এই একটা কোর্স কমপ্লিট করলে যদি উন্নত বিশ্বের দিকে নিজেকে সেটেল করা যায়, সমস্যা কী?